মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবা যখন হঠাৎ নিজের ছেলের বিয়ের মঞ্চে দাঁড়ান, তখন সেই ছেলের মনের অবস্থা আসলে কি হতে পারে? দেনা পাওনা নাটকের গত পর্বে খালেদ সাহেবের ফিরে আসা আমাদের সবার চোখেই পানি এনে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, খালেদ সাহেব এতদিন কোথায় ছিলেন? কেন তিনি নিজের পরিচয় গোপন রেখেছিলেন? আর এখন ফিরে এসে তিনি কি খায়রুল আর নিপার সুন্দর সাজানো এই বিয়ের অনুষ্ঠানকে এক ঝটকায় বদলে দেবেন? আগামী পর্বে এমন এক বিশাল টুইস্ট আসছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। জানতে চান চতুর্থ পর্বে কি ঘটতে চলেছে? তবে পুরো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর শেষে আমরা জানাবো ঠিক কখন আপলোড হবে পরবর্তী পর্ব। বন্ধুরা, আমরা গত পর্বে দেখলাম খায়রুলের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে খালেদ সাহেব যখন মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে কথা বলছিলেন, তখন পুরো পরিবেশটা যেন এক নিমিষেই থমথমে হয়ে গিয়েছিল। খায়রুল, যে চরিত্রটি আমরা শুরু থেকেই দেখে আসছি একজন শান্ত আর ধৈর্যশীল ছেলে হিসেবে, তার জন্য এই মুহূর্তটা ছিল সবচাইতে বড় ধাক্কা। মুমিন তালুকদার, যিনি এতদিন খায়রুলের সাথে কারণে অকারণে দুর্ব্যবহার করেছেন, তাকেও কিন্তু আমরা হঠাৎ বেশ অনুতপ্ত হতে দেখলাম। তবে এই অনুতাপের পেছনে কি সত্যিই কোনো মানবিক পরিবর্তন আছে, নাকি খালেদ সাহেবের ফিরে আসাতে তার কোনো ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগছে? খায়রুলের মনে এখন বাবার প্রতি ভালোবাসা, নাকি এতদিন একা বড় হওয়ার অভিমান, কোনটা বেশি কাজ করছে তা নিয়েই এখন দর্শকদের মাঝে টান টান উত্তেজনা। আগামী পর্বে বা চতুর্থ পর্বে আমরা দেখতে পাব বেশ কিছু বড় রহস্যের সমাধান। প্রথমত, খালেদ সাহেবের নিখোঁজ রহস্য। চতুর্থ পর্বে সম্ভবত একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য থাকবে, যেখানে দেখানো হবে খালেদ সাহেব কেন তার পরিবার এবং বিশেষ করে খায়রুলকে ছেড়ে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন। এটি কি কোনো ব্যবসায়িক ষড়যন্ত্র ছিল, নাকি পরিবারের ভেতরের কোনো বড় ভুল বোঝাবুঝি? খালেদ সাহেবের এই ফিরে আসা কিন্তু মিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য আছে যা আমাদের ভাবিয়ে তুলবে। দ্বিতীয়ত, খায়রুল কি খুব সহজে তার বাবাকে মেনে নেবে? একজন সন্তান যে সারা জীবন এতিম হিসেবে নিজের পরিচয় দিয়ে বড় হয়েছে, হুট করে বিয়ের আসরে বাবা ফিরে আসলে তার মনে একটা বড় ক্ষত তৈরি হওয়া স্বাভাবিক। আগামী পর্বে খায়রুলের সাথে তার বাবার এক অত্যন্ত আবেগপ্রবণ কথোপকথন আমরা দেখতে পাব। সেখানে হয়তো খায়রুল তার দীর্ঘদিনের জমানো ক্ষোভ উগড়ে দেবে। অন্যদিকে নিপার পরিবার খালেদ সাহেবের এই আকস্মিক প্রত্যাবর্তনকে কিভাবে দেখছে সেটিও দেখার বিষয়। খায়রুলের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে নিয়ে কি নতুন কোনো জটিলতা তৈরি হবে যা বিয়ের কাজকে বাধাগ্রস্ত করবে? দেনা পাওনা নাটকটার নামটা কিন্তু খুব সার্থক, কারণ এখানে সম্পর্কের এক বিশাল হিসেব নিকেশের খেলা চলছে। বিয়ের আসরে কোনো নতুন দেনা পাওনার হিসেব কি আবার শুরু হবে? আমাদের ধারণা অনুযায়ী চতুর্থ পর্বটি হতে চলেছে এই সিরিজের সবচেয়ে ইমোশনাল এবং গুরুত্বপূর্ণ পর্ব। কে.এম. সোহাগ রানার পরিচালনায় এই নাটকটি কেন আমাদের মনে জায়গা করে নিয়েছে? তার কারণ হলো এর সহজ সরল উপস্থাপনা এবং গ্রাম বাংলার চিরচেনা পারিবারিক আবেগগুলোকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা। শাহিদুজ্জামান সেলিম থেকে শুরু করে মনিরা মিঠু, সবার অভিনয়ই ছিল অত্যন্ত বাস্তবসম্মত। বিশেষ করে চতুর্থ পর্বে এল.এন. শুভর খায়রুল চরিত্রটি এক অন্য উচ্চতায় পৌঁছবে, কারণ তাকে এখন একই সাথে বিরহ, আনন্দ আর বিস্ময় এই তিন অনুভূতির মধ্য দিয়ে যেতে হবে। নিপা চরিত্রের তবস্সুম ছোঁয়ার অভিনয়ও দর্শকদের মুগ্ধ করছে। বিশেষ করে খায়রুলের এই কঠিন সময় সে কিভাবে তার পাশে দাঁড়ায় তা হবে দেখার মতো। এখন আসি আপনাদের সবচাইতে কাঙ্ক্ষিত প্রশ্নে, চতুর্থ পর্ব কখন আসবে? গত কয়েকদিনের আপলোড প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে এই সিরিজের পর্বগুলো খুব দ্রুতই আপলোড হচ্ছে। যেহেতু এটি একটি ঈদ স্পেশাল সিরিজ এবং দর্শক জনপ্রিয়তা তুঙ্গে, তাই আমরা আশা করছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনারা চতুর্থ পর্বটি দেখতে পাবেন। সিনেমাওয়ালার অফিসিয়াল পেজ এবং চ্যানেলে চোখ রাখলে আপনারা আরও নিশ্চিত হতে পারবেন। সাধারণত এই ধরনের ড্রামা সিরিজগুলো একটি নির্দিষ্ট সময় পরপর রিলিজ করা হয়, যাতে দর্শকদের আগ্রহ বজায় থাকে। পরিশেষে বলতে চাই, খালেদ সাহেব কি খায়রুলের বিয়েতে কোনো বাধা হয়ে দাঁড়াবেন, নাকি তিনি হবেন খায়রুলের জীবনের সবচেয়ে বড় আশ্রয়? মুমিন তালুকদারের আসল রূপ কি শেষ পর্যন্ত বেরিয়ে আসবে? সম্পর্কের এই গোলকধাঁধায় খায়রুল আর নিপার মিলন কি পূর্ণতা পাবে? এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। আপনাদের কি মনে হয় আগামী পর্বে কি হতে পারে? খালেদ সাহেবের ফিরে আসাতে খায়রুল কি খুশি নাকি দুঃখিত? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং এই নাটকের প্রতিটি খুঁটিনাটি আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।